এই টিউটোরিয়ালটা এবং তার পরের কিছু টিউটোরিয়াল আমি অ্যাকচুয়ালি এই সেকশনের প্রজেক্টটা কমপ্লিট করার পরে করেছি। অ্যান্ড আমার প্রজেক্টটা কমপ্লিট করার পরে মনে হয়েছে কিছু জিনিস আছে যেটা হয়তো আপনার প্রজেক্টের মাঝখানে খুব কনফিউজ হয়ে যেতে পারেন। তাই আমার মনে হলো কিছু জিনিস একটু হেডস আপ দিয়ে রাখি বা কিছু জিনিস আগে একটু বুঝিয়ে রাখি। খুব সিম্পল জিনিসগুলা আমরা এখন দেখব, দেন প্রজেক্টে আবার দেখব। সো সবার প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো, ডিসপ্লে ব্লক অ্যান্ড ডিসপ্লে ইনলাইন। আরও কিছু টাইপ আছে ডিসপ্লের, বাট এই দুইটা খুব মেজর। জিনিসটা খেয়াল করেন, এইখানে আমি জাস্ট উপরে একটা এটা জাস্ট একটা টেমপ্লেট। আমি উপরে বুটস্ট্র্যাপটা অ্যাড করেছি, নিচে হচ্ছে বুটস্ট্র্যাপের স্ক্রিপ্টটা অ্যাড করেছি। আমরা মেইনলি ফোকাস করব এই সেকশনের ভেতরে যা আছে তার উপর। সো প্রথমে আমি একটা পি ট্যাগ দিয়েছি, একটা ডিভ ট্যাগ দিয়েছি, একটা স্প্যান ট্যাগ দিয়েছি। সো পি ট্যাগ হচ্ছে ডিসপ্লে ব্লক, ডিভ হচ্ছে ডিসপ্লে ব্লক, স্প্যান হচ্ছে ডিসপ্লে ইনলাইন। সো আমি এখানে তাও আবার লিখে দিয়েছি স্প্যান ইজ ডিসপ্লে ইনলাইন। সো ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন এটা কি জিনিস? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্টটা খুলি, পি ট্যাগের উপরে যদি খেয়াল করি, পি ট্যাগ যতটুকু লিখা ততটুকু আছে, তারপরেও কিন্তু সে পুরোটা জায়গা দখল করে নিয়েছে। দ্যাট ইজ ডান পাশে সে পুরো উইডথটা নিয়ে নিয়েছে। এবং আমি বলেছি ডিভ ট্যাগও ডিসপ্লে ব্লক, তার মানে সেও পুরোটুকু জায়গা নিবে। ইয়াস, ডিভ ট্যাগও নিয়ে নিয়েছে। বাট স্প্যান ট্যাগ হচ্ছে ইনলাইন, ডিসপ্লে ইনলাইন। সে দেখেন তার যতটুকু, সে কিন্তু ততটুকুই জায়গা নিয়েছে। তার একটা এক্সাম্পল, আমি যদি আরও একটা ডিভ ট্যাগ দেই, এই ডিভটা নিচে আসবে। কিন্তু আমি যদি আরও একটা স্প্যান দেই, তার নিচে স্প্যানটা পাশাপাশি আসবে। খেয়াল করেন, এই ডিভটা নিচে আসছে, এই স্প্যানটা পাশাপাশি আসছে। যদিও স্পেসিংয়ের কারণে হয়তো একটু কনফিউশন হয়ে যেতে পারে আপনার। সো আশা করি ডিসপ্লে ব্লক এবং ডিসপ্লে ইনলাইন এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনাদের। সো আমরা যখন বুটস্ট্র্যাপ ইউজ করব, আপনি চিন্তা করেন বুটস্ট্র্যাপ হচ্ছে আমাদেরকে কিছু ক্লাস নেম দিয়ে দেয়। যে ক্লাস নেমগুলো আমরা দিলে তার এগেনস্টে বুটস্ট্র্যাপের যে সিএসএস ফাইলটা, সেখানে কিছু স্টাইল লেখা আছে। সো পি ট্যাগটা একটা ব্লক বলেছি, ডিভ ট্যাগটা একটা একটা ব্লক বলেছি, অ্যান্ড এই ডিভ সবগুলো ডিভ ট্যাগই এক একটা হচ্ছে ডিসপ্লে ব্লক। আমি যদি চাই এগুলাকে আমি সিএসএস লিখে ওভাররাইট করতে পারবো। আমি চাইলে এদেরকে ডিসপ্লে ইনলাইন করতে পারবো। তার একটা এক্সাম্পল আমি যদি দেই, আমি যদি এটাতে ম্যানুয়ালি স্টাইল লিখি ডিসপ্লে ইনলাইন, এটা ডিসপ্লে ইনলাইন হয়ে যাবে। বাট বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে, আমি যদি বুটস্ট্র্যাপে একটা ক্লাস আছে, নাম হচ্ছে ডি ইনলাইন, এবং পরেরটাতেও দিয়ে দিই। সো বেসিক্যালি এই ক্লাসগুলোর এগেনস্টে বুটস্ট্র্যাপের সিএসএস লেখা আছে। সো এখন এই দুটা ডিভ ইনলাইন হয়ে যাবে। আপনি যদি খেয়াল করেন পাশাপাশি চলে আসছে, ইনফ্যাক্ট স্প্যানটাও পাশাপাশি আসছে, কারণ এগুলো ইনলাইন। আমি এই দুটা কমেন্ট করে দিই, তাহলে আপনি এই দুটা ডিভ ভালোভাবে দেখতে পারবেন। সো আমরা বুটস্ট্র্যাপে যেটা বুঝাতে চাচ্ছিলাম, যে বুটস্ট্র্যাপে আমরা বেসিক্যালি কিছু ক্লাস নেম দেই, যে ক্লাস নেমের এগেইনস্টে এই সিএসএসটাতে কিছু স্টাইল লেখা আছে। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই।